যে কোরবানির জন্তুর সাথে আকিকা দেওয়া যাবে কিনা। কেউ কেউ বলে কোরবানির জন্তুর সাথে আকিকা দেওয়া যাবে না। এটা একটা বেহুদা বিতর্ক। প্রথম কথা হলো আকিকার কথা শুনেন। সপ্তম দিন, যেদিন বাচ্চা জন্মগ্রহণ করেছে, সপ্তম দিনে আকিকা দেওয়া সুন্নত। কোন দিনে? সপ্তম দিনে যদি না দেয় তাহলে 14তম দিন, 14তম দিনে যদি না দেয় 21তম দিন। এভাবে সাত সাত রক্ষা করে যদি আকিকা দেওয়া না হয় তাহলে জীবনে যেই কোনো সময় আকিকা দেওয়া যাবে। এখানে যদি এমন কেউ থাকেন যে আপনার মা বাবা আপনার আকিকা দেয় নাই, তাহলে আপনি চাইলে আপনার আকিকা আপনিও দিতে পারবেন। তবে যে মারা গেছে তার আকিকা নাই, আকিকা দেওয়া সুন্নত। আকিকার অনেক ফায়দা। আকিকার মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে, মুসিবত থেকে বাচ্চাকে হেফাজত করেন। কিন্তু কেউ যদি আকিকা না দেয়, আকিকা রয়ে গেছে, কোরবানির সাথে যদি যোগ করতে চায় তাহলে অসুবিধা নাই, জায়েজ আছে। আকিকার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ সুন্নত হলো ছেলে হলে একটা বকরি, দুটা বকরি, মেয়ে হলে একটা বকরি। ছেলে কয়টা? দুইটা। মেয়ে কয়টা? যেহেতু ছেলে কামাই করি খাওয়াইবো, ছেলে হলে খুশি বেশি, এই জন্য জরিমানা ডবল। কি ভাই? ছেলে হলে কয়টা? দুইটা। আর মেয়ে হলে কয়টা? একটা বকরি। এটা হলো সবচেয়ে নিরাপদ, সবচেয়ে নির্ভেজাল। কিন্তু আপনি যদি বকরি দিয়া না দিয়া যদি বড় জন্তুতে, ওট, গরু, মহিষ, এটা যদি শরীক নিতে চান কোরবানির সাথে, তাহলেও কোনো অসুবিধা নাই। এটাই সবচেয়ে বিশুদ্ধ মত। তবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন, ছেলে হলে 2 শরিক, মেয়ে হলে কয় শরিক? 1 শরিক। এই কোরবানি আকিকা সব মিলে সর্বোচ্চ সংখ্যা হবে কত? 7 শরিক। 7-এর উপরে যেন না যায়, এই নিয়ম রক্ষা করে আকিকায় অংশগ্রহণ করলে কোনো অসুবিধা নাই। ইনশাআল্লাহ সওয়াবও হবে, আকিকাও আদায় হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।